ইউজুয়াল আমরা যখনই কোনো এটাতে যাচ্ছি, স্ট্রিং এ যাচ্ছি, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে যদি রাখি, তাহলে একটা ধর অ্যাজ ইউজুয়াল কিরম করছি না, ডলার ধর এমএসজি বলে একটা তৈরি করলাম ভেরিয়েবল, এবং তার মধ্যে আমরা সিঙ্গেল কোট ইউজ করতে পারি। সিঙ্গেল কোট দিয়ে একটা স্ট্রিং কে লিখতে পারি, অথবা আমরা ডবল কোট ইউজ করতে পারি। ওকে, সো ধর এটা গুড মর্নিং, এরকম ভাবে আমরা লিখলাম। আর একটা জিনিসও আমরা করতে পারি, সাপোজ ধর যদি আমরা এমটি স্ট্রিং তৈরি করি, তো দ্যাট ইজ অলসো পসিবল। সো সেখানে আমরা কি করছি না, ডবল কোট বা সিঙ্গেল কোট, তার মধ্যে কোনো কিছু রাখছি না, একটা ব্ল্যাঙ্ক স্পেস। দেখা যাক, আমরা একবার একটু এটাকে ক্রিয়েট করি। সাপোজ আমরা ডলার এমএসজি বলে একটা রাখলাম, এবং তার ভেতরে সিঙ্গেল কোটে হ্যালো দিলাম, আর একটা করলাম হচ্ছে ডলার গ্রিটিংস, গুড মর্নিং, আর একটাও আমরা করছি ডলার এমটি। এখানে কিছু রাখছি না। তাহলে তিনটেকেই যদি আমরা এখন একো করতে যাই, সো একো ডলার এমএসজি, আমরা যদিও এগুলো আগে বহুবার করে এসেছি, তবু আর একবার একটু মনে রাখার জন্যই করা, গ্রিটিংস একো ডলার এমটিএসটিআর। তিনটে ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যেহেতু এখানে কোনো আমরা ব্রেক দিইনি, অর্থাৎ কোনো নিউ লাইনে যাইনি, তাই যখনই আমরা এটাকে আউটপুট করব, আমাদের কিন্তু সবকটা পাশাপাশি এসে যাবে। আমরা যদি একবার রান করি, দেখ হ্যালো, তার মধ্যে কোনো গ্যাপ নেই, গুড মর্নিং, তারপরে অরিজিনালি আর একটা স্পেস আছে যেটা এমটিএসটিআর কে রিপ্রেজেন্ট করছে ব্ল্যাঙ্ক হিসেবে। আমরা এখানে যদি একটা ব্রেক দিই তাহলে বেটার হবে। ব্রেক দেওয়ার জন্য আমরা কি ডবল ইনভার্টেড কমা ইউজ করছি, ডবল কোট বিআর, ওকে, ডট। এই যে জিনিসটা ডটটা দিলাম, এক্ষুনি আমরা এটা ফিরবো, এটা ওয়ান টাইপ অফ কনক্যাটিনেশন। আমরা রান করছি আর একবার, এবং রান করলে এখানে একটা কিছু ভুল এলো, কোনটায় ডবল কোটটা শেষ করা হয়নি বিআর এ। তাহলে রান করি, দেখ হ্যালো, তারপরে ব্রেকটাকে ও পেয়েছে, দ্যাট মিনস ও ব্রেকটাকে এসটিএমএল এর মতো নিয়ে চলে গেছে নেক্সট লাইনে, গিয়ে গুড মর্নিং থেকে প্রিন্ট করেছে। সো নেক্সট যে পার্টটায় আমরা যাব, দ্যাট ইজ কল্ড দ্য কনক্যাটিনেশন। ওকে, সো কনক্যাটিনেশন মিন্স কি না, আমাদের কাছে যখন মোর দ্যান ওয়ান স্ট্রিং আছে এবং আমরা সেগুলোকে এক করে একটা সিঙ্গেল জায়গায় আনতে চাইছি, তখন আমরা কনক্যাটিনেশন ইউজ করছি। সাপোজ ধর আমাদের কাছে তিনটে ভেরিয়েবলের মতো আমরা নিয়েছি, সাপোজ ফার্স্ট ওয়ান ইজ কল্ড দ্য এরিয়া কোড। ওকে, সো এটাতে আমরা কি রাখলাম না, সাপোজ ইন ব্র্যাকেট 033, আমরা একটা টেলিফোন নাম্বারের মতো কিছু ইনপুট করতে চাইছি, সো ডবল কোড ইউজ করলাম। নেক্সট ওয়ান, আমরা কিচ্ছু করছি না, একটা কন্ট্যাক্ট বলে ভেরিয়েবল নিচ্ছি, এবং সেখানকার মধ্যে এই যে এই মুহূর্তে সাপোজ +91, দ্যাট ইজ আওয়ার কান্ট্রিজ কোড, ডট, এই যে ডটটা ইউজ করলাম, দ্যাট ডট ইজ ফর দ্য কনক্যাটিনেশন। দেন আমরা কি ইউজ করছি, ডলার এরিয়া কোড, দেন ডট, আমরা সাপোজ যে ফোন নাম্বারটা আছে সেটা দিচ্ছি। ওকে, অতএব আমরা যদি এইবার এটাকে একো করি, তাহলে কিন্তু আমরা কি আউটপুট পাবো একবার দেখে নিই। সাপোজ এখানে এলাম, এইগুলোকে বরং ডিলিট করে দিচ্ছি, একোগুলোকে, ডলার এরিয়া কোড, সেমিকোলন,
দেন ডলার কন্ট্যাক্ট ইজ ইকুয়াল টু, প্রথমে রাখলাম হচ্ছে +91, এরপরে একটা ডট ইউজ করছি, দ্যাট ডট ইজ ফর দ্য কনক্যাটিনেশন। দেন ভেরিয়েবলটাকে কল করা হচ্ছে, দ্যাট ইজ এরিয়া কোড, দিয়ে আবার একটা ডট ইউজ করছি, করার পর আবার ডবল কোটের মধ্যে সাপোজ ফোন নাম্বারটা, ওকে, সেমিকোলন দিয়ে এন্ড করে যদি একো করি, তাহলে আমরা কাকে একো করছি না ডলার কন্ট্যাক্টকে। এখানে একটা ব্রেক দেওয়া ভালো, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলে দেখতে ভালো লাগবে। আমরা এখানে আর একটা ব্রেক দিয়ে দিই। বিআরটা আমি স্মলেও রাখতে পারি, ক্যাপিটালেও রাখতে পারি, নো প্রবলেম। রান করা হচ্ছে, দেখ +910331234568, ঠিক যেভাবে আমরা ওটাকে ইনপুট করেছি। এই অবধি কোনো কোশ্চেন আছে বল? তাহলে আমরা এবারে কিছু কমনলি ইউজ স্ট্রিং ফাংশনে ঢুকবো। স্যার 033টা অটোমেটিক চলে এলো কেন স্যার? জিরোটা অটোমেটিক আসেনি, একটু ভালো করে লক্ষ্য কর। ফার্স্ট ওয়ান কি ছিল? কন্ট্যাক্টের মধ্যে +91, ওকে, সেই 91টা এখানে এলো +91। তারপরে দেখ ডট কি দিয়েছি আমরা, এরিয়া কোড। এরিয়া কোডটা কোথায়? এই ভেরিয়েবলটায় রয়েছে, এই ভেরিয়েবলটাতে অ্যাসাইন কি হয়েছে 033, তাহলে কনক্যাটিনেট করে ও কি এনেছে 033 কে। তারপরে কি আছে 1 2 3 4 5 6 8 8, আমরা তো এই কন্ট্যাক্ট ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করিয়েছি, একো দিয়ে প্রিন্ট আউট করিয়েছি। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, তাহলে নেক্সট আমরা যেগুলোতে যাব সেগুলো হচ্ছে কিছু কমনলি ইউজড স্ট্রিং ফাংশন। ওকে, ধরা যাক ফার্স্ট একটা ইউজড স্ট্রিং ফাংশন। ধর ফার্স্টেরটা হচ্ছে strlen, strlen। এটা কি কাজ করে না, ইট ইজ গিভিং আস দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। কোন একটা স্ট্রিং এর লেন্থ কত সেইটাকে ডিনোট করে। ধর আজকে যদি আমাদের কাছে সিম্পলি আমরা একটা $str1 বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং এর ভেতরে রাখলাম গুড ডে সেমিকোলন। এর মধ্যে এটা মাথায় রাখবো, এর আগে আমরা কোনো ব্ল্যাঙ্ক স্পেস দিইনি, দেয়ার ইজ নাথিং। এইখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, ওকে, বা হোয়াইট স্পেস আছে, এইখানেও কোনো কিছু নেই। তাহলে টোটাল নাম্বার অফ ক্যারেক্টার কটা হবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা যদি একো strlen $str1 করি, তাহলে আমাদের রেজাল্ট আউটপুট আসবে কিন্তু 8। দেখা যাক একবার চেক করে। আমরা এখানে $str1 তার ভেতরে ঠিক ওটাই রাখছি, GOOD গুড ডে, এবং এন্ড করলাম সেমিকোলন, একো strlen, তার ভেতরে ভেরিয়েবলটাকে দিয়ে দিলাম, তার যে অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইন্ড ভ্যালুটা আছে সেটার লেন্থটা তুমি ফাইন্ড আউট করো। ওকে, এর আগে একটা বেটার হচ্ছে আমরা এগুলোকে সব বরং ডিলিট করে দিই। সেভ করলাম এবং আমরা যদি এটাকে রিফ্রেশ করি, আবার একটা কিছু ভুল এসছে। স্যার এটা 1 হবে তো, str1। ও, এটা str1 হবে যেহেতু এটা str দেওয়া হয়নি, থ্যাংক ইউ। তাহলে আবার যদি রিফ্রেশ করি, তাহলে দেখ 8 দিয়েছে।
আমরা আরো একটা কাজ করছি, আমরা জি এর আগে আর একটা স্পেস দিচ্ছি, তাহলে হিসেব মতে 9 আসার কথা, দেখা যাক 9। তো এসটিআর লেন কি করছে, যেটা আমাদের টোটাল নাম্বার অফ ক্যারেক্টার্স রয়েছে উইথ হোয়াইট স্পেস সেইটাকে আউটপুট হিসেবে দিচ্ছে। নেক্সট ওয়ান, আমরা যেটাতে যাব, এখানে ব্ল্যাঙ্ক স্পেসটাকে আগে অফ করে দিই। তারপরের যে ফাংশনটা রয়েছে আমাদের কাছে, একসঙ্গে দুটো ফাংশন, একটা হচ্ছে এসটিআর লোয়ার, আর একটা হচ্ছে আমাদের কাছে এসটিআর আপার। এসটিআর লোয়ারে কি কাজ করছে, convert all the characters of the string in lower case, পুরোটাকে লোয়ার কেসে নিয়ে যাচ্ছে। আর str upper কি করছে, convert all the characters of the string in upper case। আমরা এখানে যে str1 এর উপর কাজ করেছি আমরা সেটাতেই দেখছি। ওকে, সো এখানে যদি আমরা যাই তাহলে ফার্স্ট স্টেপটা করছি একো, অবশ্যই নিজেদের সুবিধার জন্য আমরা একটা বিআর ইউজ করি, ডট str লোয়ার, কাকে না, str1 কে, সেম অ্যাজ একো বিআর ডট str আপার। একবার রান করা যাক, আবার কি এরর, কোথায় এলো, ওহো পুরোটাই ভুল হয়েছে, সরি 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 সরি, str2 লোয়ারে এটা রং, str2 লোয়ার আর str2 আপার ফাংশনটা, দুটো ফাংশন। এখানে আমার যেটা হবে str2 লোয়ার আর এখানে হবে str2 আপার। আমি যখন টাইপ করছিলাম তখনই ও এররটা দিচ্ছিল আর চেক করা হয়নি। আবার একবার বলছি, str লোয়ার নয়, str2 লোয়ার আর str2 আপার। সেভ করে আমরা যদি রিফ্রেশ করি, দেখ প্রথমে যেটা ছিল আমার কাছে গুড ডে এর জিটা ক্যাপিটাল ছিল, ডিটা ক্যাপিটাল ছিল। যখন str2 লোয়ারে গেল ও কিন্তু সমস্ত ক্যারেক্টার গুলোকে স্মলে নিয়ে গেল, জিটাও ছোট হয়ে গেল, ডিটাও ছোট হয়ে গেল। str2 আপারে সমস্ত ক্যারেক্টার গুলোকে ও ক্যাপিটালে নিয়ে গেছে। এই জিনিসটা আমাদের str2 লোয়ার আর str2 আপার আমাদের লাগবে যখন আমরা ফর্ম ফিল আপ করবো। এবার ফর্মের ক্ষেত্রে কিছু সময় আমাদের সবকিছু লোয়ার বা আপারে নিয়ে যেতে হয়, সেই রেসপেক্টে তখন এই ফাংশন গুলো কাজ করবে। ওকে, এবার কারোর মনে হতে পারে যে স্যার কোনো একটা পোর্শন হয়তো আমি একটা স্ট্রিং ইউজ করলাম, সেই একটা স্ট্রিং এর মধ্যে কোনো একটা ওয়ার্ডকে আমরা আলাদা করে শুধু লোয়ার করতে চাই বা আপার করতে চাই, সেটাও পরে দেখব। কিন্তু সেটার জন্য কি করতে হবে, যখনই কোনো একটা কিছু টাইপ করা হচ্ছে এবং টাইপ করার পর যখনই ও একটা ব্ল্যাঙ্ক স্পেস পাচ্ছে, অর্থাৎ স্টার্টিং ব্ল্যাঙ্ক স্পেস এবং এন্ড ব্ল্যাঙ্ক স্পেস যখনই ও পাবে, তার মানে ওর ইন বিটুইন যে স্ট্রিংটাকে পাচ্ছে সেটা একটা আলাদা ওয়ার্ড হিসেবে নেবে। সেইটাকে প্রত্যেকটাকে আলাদা করে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আমরা সেগুলোকে str2 লোয়ার বা str2 আপারের মধ্যে ট্রান্সফর্ম করতে পারি। এইবারে এই যে কথাটা বলা হলো, অর্থাৎ আমরা ওই ব্ল্যাঙ্ক স্পেস গুলোকে অফ করতে পারি। সেই ব্ল্যাঙ্ক স্পেস গুলো কিভাবে অফ করতে পারি, সেটার জন্য আমাদের যে ফাংশনটা লাগবে দ্যাট ইজ কল্ড ট্রিম।
ট্রিম ফাংশনটা কি করে না, ট্রিম ফাংশনটা স্টার্টিং এর যে হোয়াইট স্পেস আছে দ্যাট মিনস ফ্রন্ট এন্ড হোয়াইট স্পেস and back end white space of any string. In between টা নয়, back end white space কে remove করা। ওকে, আমরা এখানে একবার যাই, জিনিসটাকে এখানে দেখাই। সাপোজ গুড ডে, জি এর আগে কোনো ব্ল্যাঙ্ক স্পেস নেই, আমরা 1 2 3 তিনটে স্পেস দিলাম। এর পরে 1 2 দুটো স্পেস দিলাম, দিয়ে এবার পুরোটাকে আমরা ট্রিম করতে চাইছি। একো ইয়ার রাখলাম TRIM $str1, সেভ করে আমরা যদি এটাকে রান করাই, দ্যাট অ্যাজ ইউজুয়াল প্রথমেই কিন্তু ও, তার আগে আরো বোঝার সুবিধার জন্য এটা করি যে একো উইদাউট ট্রিম $str-টাকে একবার প্রিন্ট করানো যায়। দেখ, ও কিন্তু এখানে, ও যেহেতু স্পেসে নিয়ে চলে গেছে তাই ও কিন্তু ওটাকে দেখাতে পাচ্ছে না। এখানে যদি আমরা ব্রেকটাকে অফ করি তাহলে আরো জিনিসটা ক্লিয়ার করা যাবে। এই যে এখানে একটা স্পেস নিয়েছে, ও কিন্তু 3টে স্পেস নিয়েছে, সেই স্পেস গুলোকে কিন্তু এইখানে বোঝা যাচ্ছে গুড ডে এর মধ্যে, কিন্তু এখানে যখন ও ট্রিম করেছে তখন কিন্তু আর স্পেস গুলোকে অফ করে দিয়েছে। লিডিং যে স্পেসটা আছে হোয়াইট স্পেস আর ব্যাক এন্ডে যে স্পেস গুলো আছে সেগুলোকে অফ করে দিয়ে শুধু গুড ডে লেখাটা ইন বিটুইন হোয়াইট স্পেসটাকে রেখেছে। তার মধ্যে বাকি যেগুলো আছে লিডিং আর এন্ডিং সেগুলোকে অফ করেছে। এটাও কিন্তু আমাদের যখন ফর্ম ফিল আপ হয় তখন ফর্ম ফিল আপের সময় এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এটাকে আরো একটু বোঝানোর জন্য আমরা আর একটা কাজ করি। সাপোজ ধর এটাকে রাখলাম আইএস, আইএস এর রেসপেক্টে 1 2 3, এস এর আইএস এর পরেও 3টে দিলাম। ওকে, এইবার একো করা হচ্ছে। একো সিম্পলি PHP ডট $str1 ডট ফান, আর আরেকবার করা হচ্ছে ট্রিম করে। কি একটা আওয়াজ হচ্ছে রে? দেখ এখানে যখন, আচ্ছা এটাকে একটা কাজ করি, এটা একটা বিআর এখানে দিই। দেখ প্রথমটায় যখন হয়েছে, যেহেতু ইসের আগে 3খানা, ইসের পরে 3খানা, এই ইজের পরে যেগুলো আছে এই স্পেস গুলোকেও নিয়েছে। পিএইচপি ইজ ফান লেখাটার মধ্যে গ্যাপটা দেখা যাচ্ছে, ইজের আগে আছে পরে আছে। যখনই ট্রিম করেছে, ট্রিম করলে কিন্তু ওই স্পেস গুলোকে ও ট্রিম করে দিয়েছে, যার ফলে শুধুমাত্র পিএইচপি তারপর নো স্পেস ইজ তারপরে ফান এই লেখাটা দেখা যাচ্ছে।
ওকে, এই অবধি বল কি কোশ্চেন আছে। আমরা পরপর যেগুলো করলাম, নর্মাল স্ট্রিং করলাম, তারপরে আর একটা যেটা করা হলো সেটা হচ্ছে এসটিআর লেন, তারপর এসটিআর টু লোয়ার, এসটিআর টু আপার, আর তারপরে হচ্ছে আমাদের কাছে এটা ট্রিম। এরপরের যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে সাব এসটিআর। এই অবধি ঠিক আছে? हेलो হ্যাঁ सर। বল। হ্যাঁ বল। सर वो क्वेश्चन था ना पहले कहाँ वाला, कौन वाला? मेरा। हाँ अच्छा ठीक है, हम पूछते हैं। हाँ, वो वाला सर पीएचपी तो फॉर्म में आने दो। कैसे? वो तो फॉर्म वाला क्वेश्चन है तुम्हारा। अगर ओके। स्ट्रिंग में है, अगर स्ट्रिंग में है तो तुम्हारा क्वेश्चन का कोई मतलब नहीं, क्योंकि स्ट्रिंग में तो हम इनपुट कर ही सकते हैं पहले, अगर वेरिएबल वाला है। बोलो। ठीक है, अगर वेरिएबल वाला है तो वो तो हम लोग स्ट्रिंग में इनपुट कर ही सकते हैं। वो ऐसा माफी कर दिया और स्लैश देकर, फॉन्ट स्लैश देकर, ब्रैक स्लैश देकर ऐसा कर दिया, तो फिर वो इको कर दिया तो कोई मतलब नहीं। लेकिन अगर फॉर्म में करे तो वहां पर तो यूजर इनपुट कर रहा है। वो वाला है ना गौरव? यस यस। तो फॉर्म में आने दो, वो 1-2 दिन लगेगा। ठीक है, ठीक है। उसके बाद जो फंक्शन है वो है सब एसटीआर। सब एसटीआर এই ফাংশনটা কি করছে? রিটার্নস আ সাবস্ট্রিং, অর্থাৎ কোনো একটা ফাংশন স্ট্রিং রয়েছে, সেই স্ট্রিং এর মধ্যে থেকে একটা পোরশনকে আমরা তুলে আনবো। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড অ্যাজ সাবস্ট্রিং। ওকে, উই নিড অরিজিনালি পাসিং 2 আর্গুমেন্টস। দুটো আর্গুমেন্টস এখানে পাস করাতে হবে। কি কি পাস করাতে হবে না? নাম্বার 1, ফার্স্ট আর্গুমেন্ট ইজ দ্য ভেরিয়েবল অর দ্য স্ট্রিং, যে ভেরিয়েবল বা স্ট্রিংটা আমাদের রয়েছে। আর সেকেন্ড আর্গুমেন্টে যেটা পাস করাতে হবে, ফ্রম হুইচ পজিশন, কোন পজিশন থেকে আমরা ওকে নিয়ে আসবো। দুরকম ভাবে এগোনো যায়। ধরা যাক আমাদের কাছে, ধর $str2 বলে আর একটা ডিক্লেয়ার করছি, দ্যাট ইজ সাপোজ ABCDEF। আমরা এবার দুরকম ভাবে ইউজ করি একো। সাব এসটিআর, প্রথমেই ফাংশনটা কল হয়ে গেল, ফ্রম হুইচ ভেরিয়েবল অর স্ট্রিং না str2, সো $str2 comma then from which position, that is 2। মাথায় রাখতে হবে 2 মিন্স কিন্তু এখানে অ্যাকর্ডিং টু ইন্ডেক্স, আমরা ইন্ডেক্সের মতো যখন পড়েছিলাম অনেকটা সেই রকম। অর্থাৎ এ ইটস ইন্ডেক্স ইজ 0, 1, 2, তার মানে আমরা কিন্তু 2 মানে সি থেকে ওটাকে সাবস্ট্রিংটাকে নিচ্ছি। দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান। another one we may use, that is from the last position, $str2 comma suppose -3। okay, so -3 means ki that is called negative index, that is called negative index। এবার এইখানে যখন নেগেটিভ ইন্ডেক্সে যাওয়া হচ্ছে, দ্যাট মিন্স আপ টু হুইচ পজিশন। তাহলে নেগেটিভ ইন্ডেক্সের রেসপেক্টে যদি আমরা যাই, সো f is equal to -1, e has the index -2, d has the index -3, so from -3 to end কোথা থেকে আমরা যাব? The very first one was from 2, that means third element,
অ্যানাদার ওয়ান একো সাব এসটিআর। কারোর মনে হতে পারে যে স্যার দুটোর ক্ষেত্রেই তো আমার যেখান থেকে নেওয়া হচ্ছে এন্ড অবধি যাচ্ছে, তাহলে এরপরে যদি আমরা একটা পোর্শন সেটা আমি এন্ড অবধি যাব না, তাহলে থার্ড আর্গুমেন্ট ইউজ করতে হবে ডলার str2 কমা সাপোজ উই আর স্টার্টিং ফ্রম 2, দ্যাট মিনস এই সি থেকেই শুরু করছি এবং কতটা যাব, দ্যাট ইজ 1, একটা যাব। তাহলে সি থেকে সি এই দাঁড়িয়ে থাকবে, সবকটা একবার চেক করা যাক। আমরা এটা পুরোটাই ডিলিট করে দিই, শুধু str1টাকে রেখে দিই। সাপোজ A B C D E F সেমিকোলন দেন একো একো এর পরের পার্টটা হচ্ছে আমরা সাব এসটিআর করব, কাকে ডলার str1 কমা 2 এই অবধি নেব। এটার পরে আমি আরো একটু ইউজ করে দিই, বরং বিআরটা ইউজ করে দিই। এটাকে কপি করে নিই, একই রকম ভাবে এগোবো। এইবার পরেরটা দিচ্ছি হচ্ছে -3, এর পরেরটা দিচ্ছি সাপোজ 2 থেকে, ধরো আমরা তিনটে নিই সি ডি, আচ্ছা দুটো নিই, ঠিক আছে 2,2। একটু রান করা যাক। দেখ প্রথমটা কি আছে, str1 1 থেকে ABCD টাকে রিড করলো, দিয়ে 2 নম্বর 0 মিনস A, 1 মিনস B, C মিনস 2 অ্যাকর্ডিং টু ইন্ডেক্স। তাহলে CDEF পুরোটা প্রিন্ট আউট করে দিল অ্যাজ অ্যান আউটপুট। নেক্সট ওয়ান -3, তার মানে ইন্ডেক্সিং হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং স্টার্টিং ফ্রম দ্য এন্ড। সো F ইজ ইকাল টু -1, E ইজ ইকাল টু -2, D ইজ ইকাল টু -3। তাহলে D থেকে আপ টু F। নেক্সট ওয়ান একো সেম থিং, str1 ABCDE থেকে 2 নম্বর থেকে ইন করলো, সাবস্ট্রিংটাকে নিচ্ছে, সো সি কতটা যাবে 2 অবধি, সো সি ডি। আমরা আরেকবার একটু চেঞ্জ করে এটাকে 3 করে দিই, তাহলে আনসার হওয়া উচিত সিডিই। ওকে, নেক্সট একটা প্রবলেম আসতে পারে, যদি আমরা এইবার এটাকে 5 করে দিই, তার মানে সি ডি ই এফ নেই কিন্তু কিছু, কিন্তু ও যতটা অবধি আছে ততটা অবধি নিয়ে নিল, তারপরের কিন্তু এরারটা দিল না। এই রেসপেক্টেই বলে রাখি, গৌরব এটা বেটার জানে, বা তোরা যারা পাইথনে কাজ করেছিস, এই রেসপেক্টে কিন্তু যদি পাইথনে প্রবলেম ক্রিয়েট করে, পিএইচপি কিন্তু সেই প্রবলেমটা ক্রিয়েট করে না। অর্থাৎ আপ টু যত অবধি আছে, ইভেন সি তেও প্রবলেমটা ক্রিয়েট করে, পিএইচপি কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট করে না। অর্থাৎ যত অবধি আছে তত অবধি ও নিয়ে নিবে, বাকিটাকে ও ডিসকার্ড করে দিল, ইজ দেয়ার ইজ নো এরার, ও সেই অবধি রিড করে নিল। দেখ এই অবধি কি কোশ্চেন আছে বল। হ্যালো স্যার। বল স্যার বলছি, স্যার যেটা str1 2 করলেন ওটা তো CDEF প্রিন্ট করলো। str2 1, হ্যাঁ হ্যাঁ প্রথমটা str1 হ্যাঁ প্রথমটা। প্রথমটা। আর স্যার থার্ড এরটাও স্যার ওটাও স্যার CDEF প্রিন্ট করলো। স্যার দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স কিছু না, আমি যদি এখানে আর্গুমেন্টটা দেখ, প্রত্যেকটা কটা আর্গুমেন্ট আছে, ফার্স্ট আর্গুমেন্ট ইজ দ্য স্ট্রিং অর দ্য ভেরিয়েবল, ওকে, দেন ফ্রম হোয়ার ইট ইজ স্টার্টিং। সো অ্যাকর্ডিং টু ইন্ডেক্স 0 1 2, তার মানে সি থেকে স্টার্ট করছে,
প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, যতটা অবধি এন্ড ততটা অবধি ওকে নিয়ে নাও, ও তাই করলো, শেষ অবধি নিল। 3 নম্বরের ক্ষেত্রে কি হচ্ছে, সেম থিং, স্টার্ট করো 2 নম্বর থেকে, যতটা তুমি ওকে বলছো ততটা ওকে দাও। আমি যদি আজকে 1 বলি, তার মানে ও কি করবে, 2 সি থেকে শুরু করবে, করে কত অবধি যাবে কি মনে হয়, একটাই যাবে, তার মানে কত আনসার হওয়া উচিত, বল তুই বল অন্থাক। স্যার সি হবে। থেকে সি থেকে সি, সি থেকে সি, সি থেকে সি, এক যদি হয় সি, সি দিবে, হ্যাঁ ঠিক আছে। আমি যদি 3 দিই তাহলে কত অবধি যাবে, সি এর পর ডি, ডি সি ডি ই, সি ডি ই। সরি সি, সি ডি, ওই লাস্টের আর্গুমেন্টটা কিন্তু কতগুলো ক্যারেক্টারকে এবার ওইখান থেকে তুলছে, আচ্ছা ওটা নয় যে তারপরে কত দূর যাচ্ছে, মানে কতগুলো ক্যারেক্টারকে ওই পজিশন থেকে তুলছে। 2 এর পরে আমি তারও 3টে ক্যারেক্টার তুলবো, মানে থার্ড এলিমেন্টস থেকে। তাহলে সিডিই, আমি যদি 4-এ যাই তাহলেও আমার এন্ড হয়ে যাচ্ছে, আমার সেটা দেওয়া অর্থ আর ফার্স্টেরটা সেম, ঠিক আছে। তাহলে আমি ঠিক আছে। সিডিই এফ পাচ্ছি। এইবার আর তো কিছু নেই, আর তো কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও না। আমি যদি 5 দিই তাহলে ওর একটা এরর আসার কথা, কারণ নেই যেহেতু 5th ক্যারেক্টার এরপরে, কিন্তু ও সেই এররটা দিচ্ছে না, কারণ বাকি ও যে অবধি এন্ড সেই অবধি নিয়ে আর দেখছে যে নেই, তাহলেও আমার কিছু অসুবিধা নেই, আমি ওই অবধি ওকে দিই, ইভেন কোনো ওয়ার্নিংও এখানে দিচ্ছে না, ঠিক আছে। ঠিক আছে। আমরা এইটাকে আর একটা জায়গায় যাই, যদি এটাকে আমরা আজকে প্রিন্ট ফাংশন দিয়ে ইউজ করে দেখি। প্রিন্ট অনেক সময় এররটা দেয়, আমি আগে চেক করিনি, আজকে দেখি একবার। না, প্রিন্টও দিচ্ছে না, অরিজিনালি সিডিইএফই দিচ্ছে, ঠিক আছে। আমার লাস্টেরটা ইম্পর্টেন্ট, আমি যে পুরো যেখান থেকে নেব সেখান থেকে যে এন্ড অবধি যাব এমন কোনো কথা তো নেই, আমার স্টার্টিং থেকে একটা ক্যারেক্টার বা একটা সাবস্ট্রিং অবধি যাওয়ার কথা, আমরা সেইটার জন্য নিচ্ছি এটা। নেক্সট যে ফাংশনটায় যাব, দ্যাট ইজ বেসড অন ইউনিটস এন্ড ইট ইজ কল্ড, আচ্ছা আমরা আজকে টাইম আর ডেট অবধি যাব, এরপর যদি কেটে যায়, কেটে গেলে আবার একটু সেম লিঙ্কে আরেকবার জয়েন করে নিস, আমরা 11টার আগেই শেষ করে দেবো আজকে, কালকে আবার অ্যারেতে ঢুকবো। দ্যাট ইজ কল্ড, নেক্সট যে ফাংশনটা, এটা স্ট্রিং এর সঙ্গেই কানেক্টেড, str টু টাইম ফাংশন। এই ফাংশনটা কি করছে না, এটা কনভার্টস এনি স্ট্রিং, converts a string to time, but Unix timestamp format, যেটা আমাদের কাছে সহজে বোধগম্য নয়। We cannot easily find out what is the answer here. Okay, suppose আমরা আচ্ছা এখানে আরো একটা জিনিস বলার কথা, if we pass the string to that function and it cannot convert, এটাকে কনভার্ট করে উঠতে পারছে না, দেন যে আউটপুটটা দেয় দ্যাট ইজ কল্ড ফলস, ও কিন্তু ফলস আউটপুট দেবে যদি ওটাকে কনভার্ট করে উঠতে না পারে। কি কি রকম হতে পারে, আমরা সবথেকে মজার ব্যাপার হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, ওর কাছে অনেক কিছু জিনিস আছে ও যেগুলোকে করতে পারে। যদি ইউনিক্স টাইম স্ট্যাম্পের কথা বলা হয়, মনে হয় কেটে যাবে, একটু পরে জয়েন করে নিস। তাহলে এটা হচ্ছে একটা ইন্টিজার, ইউনিক টাইম স্ট্যাম্প
হচ্ছে একটা ইন্টিজার এবং যেখানে আবার আওয়ার, ইয়ার, সেকেন্ডস ফ্রম 1st জানুয়ারি 1970 থেকে ক্যালকুলেট করে। আমরা বরং বেটার একটা রেজাল্টে যাই, তাহলে জিনিসটাকে আরো কিছুটা বোঝা যাবে। একদম ইজিলি সিম্পলি একটা একো করছি। একো নেক্সট মন্ডে। অদ্ভুত ব্যাপার দেখ, এটা কিন্তু একটা স্ট্রিং দেওয়া হয়েছে জাস্ট নেক্সট মন্ডে বলে। ও কিন্তু জিনিসটাকে ফাইন্ড আউট করে নেবে। কি করলো? নেক্সট মন্ডে। এইবার আমরা এটার সঙ্গে str2 টাইম এই ফাংশনটা ইউজ করছি। ওকে, এবার দেখা যাক ওর আউটপুটটা কি হয়। দেখ 16199280, দ্যাট মিনস ফ্রম 1st জানুয়ারি 1970 থেকে ওর হিসেবে নেক্সট মন্ডে যেটা আসছে তার টাইম স্ট্যাম্পটাকে ইউনিক্স ফরম্যাটে ও এখানে দিল। ওকে, ধরা যাক আমরা নেক্সট মন্ডের জায়গায় জয়েন করেছে সব অনেকেই, আমরা একবার বলি, এটা কন্টিনিউয়েশন না হলে হবে না। ওকে, আবার একবার জন্য শেষ করে দিই। যেটা আমরা নেক্সট মন্ডে বলেছিলাম, সেই নেক্সট মন্ডের জায়গায় আমরা যদি আবার ওটাকে রান করাই, তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ইউনিক্স টাইম স্ট্যাম্পে এইরকম। সাপোজ নেক্সট মন্ডেটাকে আমরা একটু চেঞ্জ করছি। নেক্সট মন্ডেটাকে চেঞ্জ করে সাপোজ ধর টুমোরো দিই, ধর টুমোরো দিলাম, তার মানে তার টাইম স্ট্যাম্পে যেটা আসবে সেটা হচ্ছে এইরকম। এর আগেরটা কিন্তু একটু আলাদা ছিল। ওকে, আরো একটা মজা দেওয়া যাক, ধর +1 উইক। তার মানে হিসেব করলে আজকে যেটা হচ্ছে আমাদের টিউসডে, নেক্সট উইকের রেসপেক্টে ও আনসারটা দেবে। ও কিন্তু দিয়ে দিয়েছে টাইম স্ট্যাম্প। এবার মুশকিল হচ্ছে যে এইভাবে যখন আমরা ইউজ করছি তখন তো আমাদের কাছে গল্পটা ঠিক ফাইন্ড আউট করে উঠতে পারছি না যে অরিজিনাল টাইমটা কি। সাপোজ আমি যদি এখন নাও দিই, তার মানে এখন টাইম এইটা আমরা কিছু ফাইন্ড আউট করতে পারলাম না। তার জন্য যে ফাংশনটা আমরা ইউজ করব, দ্যাট ইজ কল্ড ডেট। ওটার জন্য যে ফাংশনটা আমরা এখন ইউজ করব সেটাকে বলা হচ্ছে ডেট, এবং সেটা কিন্তু আমাদের এই str এর উপরেই কাজ করবে, str2 টাইমের উপরেই কাজ করবে। ওকে, কতগুলো পরপর ফরম্যাট আছে, এখানে বরং করতে করতে যাই, সেটা বেটার হবে। আমি এটাকে একটু চেঞ্জ করছি। এখন কটা বাজে? 11টা। আমরা যদি পরের দিনে যেতে চাই, কত ঘন্টা হয়? 12 একে 13। আমি সাপোজ 14 আওয়ার্স করলাম, +14 আওয়ার্স। এইটা সেভ করে রাখছি। এইবার আমরা একো করাবো ECHO ডেট, এই ফাংশনটা ইউজ করছি। ওকে, এবং যে ফরম্যাটটা দেওয়া হচ্ছে ওকে বলা হচ্ছে D-M-Y। সবকটা স্মলে দিলাম, এখন প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হবে, দেখা যাবে, কমা str2 টাইম, এবং যেটা আমরা এই মুহূর্তে দিয়েছি সেটাকেই দেব। কেন? এটা এক্ষুনি বোঝা যাবে।
প্লাস 14 আওয়ার্স এন্ড করি, এর আগে এখানে একটা ব্রেক দেওয়া যায়, একটু রান করা যাক। কত এলো একটু ভালো করে দেখ তো, আওয়ারটা দেখ। এখন কটা বাজে? আমাদের ঘড়িতে 10:45। যদি আমি 14 আওয়ার করি, হিসেব মতে আমাদের কত আসার কথা? 28 আসার কথা না? ভালো করে ভেবে বলে। একজন বল, এখান থেকে পরপর যাবো সেই জন্য বলছি। यस सर, एक्सपेक्टेड तो 28 ही होना था। 28 হোনা থা। আচ্ছা, এবার কতগুলো ছোট্ট জিনিস চেঞ্জ করছি। ডি ফর ডেট, দ্যাট ইজ 27, এম ফর স্মল এম ফর দ্য মান্থ, স্মল ওয়াই ফর দ্য ইয়ার in 2 letter, only the last two. I am changing the small m to capital M and small y to capital Y. Save and run. ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হলো, ইয়েট নাও টাইমটা চেঞ্জ হয়নি, দ্যাট ইজ 27 এপ্রিল 2021। যদি আমরা স্মল এ ইউজ করি তাহলে কিন্তু আমাদের কাছে গল্পটা ডিজিটে দিচ্ছে, আর যদি ক্যাপিটালে ইউজ করি তাহলে কিন্তু ওয়ার্ডে দিচ্ছে বা কমপ্লিট দিচ্ছে। আমি আবার এখানে একটু ছোট করলাম, অনেক সময় আমাদের DDMM এই ফরম্যাটটা আমরা ইউজ করি, সেটা করলে এখানে কি এরারটা আসবে দেখ, দুবার করে দিচ্ছে 27 27 04 04 2021, যেহেতু ক্যাপিটাল ওয়াই দিয়েছে। নেক্সট প্রবলেমটা হচ্ছে এই যে আমাদের কাছে কেন 27 আসছে প্লাস 14 আওয়ার করার পরও, সেটার একটাই কারণ, আমাদের টাইম জোনটা সেট করা নেই ইন পিএইচপি। ইন পিএইচপি আমাদের টাইম জোনটাকে সেট করতে হবে, এবং এই টাইম জোনটাকে সেট করার জন্য আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে php.ini তে। যদি যে যেখানে ইউজ করছিস, কেউ যদি জ্যাম্প ইউজ করিস, কেউ যদি ওয়াম্প ইউজ করিস, আমি এখানে জ্যাম্প ইউজ করছি, আমি জ্যাম্পে যাচ্ছি। সবাই দেখতে পাচ্ছিস জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা? হ্যাঁ স্যার। config php.ini, php.ini তে গেলে আমরা php.ini টা খুললাম। এর মধ্যে একটা পোর্শন আমাদের দেখতে হবে কোথায় ডেট ডট টাইম জোন আছে, একটু সার্চ করতে হবে ডেট ডট টাইম জোন। যেহেতু নোটপ্যাডে খুলেছে, আমি এটাকে টাইম জোনটাকে বরং সার্চ করি। একটা এসছে, সেটা ওটা নয়, এটাও নয়, দ্যাট ওয়ান, ডেট ডট টাইম জোন। দেখ এই মুহূর্তে আমার কাছে ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ ও কিন্তু বাই ডিফল্ট যেটা নিয়েছে সেটা হচ্ছে ইউরোপ বা বার্লিন সামথিং কিছু, এবং এটাকে আমাদের অফ করিয়ে দিতে হবে। সো আমরা এখান থেকে কমেন্টটাকে তুলে দিয়ে, কমেন্ট ফরম্যাটটাকে আমরা এখানে যেটা করছি এশিয়া স্ল্যাশ কলকাতা, ওকে, দিয়ে এটাকে আমরা সেভও করছি। এবং এটাকে যদি আমরা আবার রান করি একই রেজাল্ট দেবে, কারণ আমাদের জ্যাম্পটাকে আবার একবার রিস্টার্ট করাতে হবে। আমি এই মুহূর্তে স্টপ করছি দুটোকেই, অ্যাপাচেটাকে আবার রিস্টার্ট করছি। এখনো পর্যন্ত ও নেয়নি। এটা এশিয়া কলকাতা, আমার কি কোথাও ভুল হয়েছে?
ডেট ডট টাইম জোন কিন্তু এশিয়া স্ল্যাশ কলকাতাই তো হওয়ার কথা। সার্চ করা যাবে, খুঁজে পাওয়া যাবে না। এশিয়া স্ল্যাশ কলকাতা তো করলাম। আচ্ছা একটা কাজ করি, এটাকে যদি আমি ইন্ডিয়া স্ল্যাশ কলকাতা করি, এশিয়া করলেও হয়ে যায়। আচ্ছা এখানে দেখ, আবার সরি ডেটে এখানে চেঞ্জ হয়ে আছে, ইউরোপ স্ল্যাশ বার্লিন হয়ে আছে। এটাকে আমরা এশিয়া স্ল্যাশ কলকাতা করি। আচ্ছা ওখানে একটা ভুল আমি করেছিলাম, একটু তাকিয়ে দেখ, আমি এর আগে যেটা গেছিলাম সেটা কিন্তু জাস্ট ডিফাইন করা ছিল না। আমি আবার একবার একটু দেখাচ্ছি, ওই জায়গাটা একটু ক্লিয়ার হয়। স্টার্টিং এ আবার যেতে হবে। একটা জায়গা আমি ভুল করেছিলাম, ওটা একটু চেক করে নিই। প্রথমটা যেটা গেছিলাম এটা কিন্তু ও ডিফাইন করেনি ইন্ডিয়া কলকাতাটাকে। এর পরে দেখ যেখানে আরেকটা ডেট বলে অপশন আছে, সেইখানেও আমাদের চেঞ্জটা করতে হবে লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে, ডেট ডট টাইম জোন এশিয়া স্ল্যাশ কলকাতা। ওকে, এবার আমরা এটাকে সেভ করে বেরিয়ে যাচ্ছি, স্টপ করছি এবং স্টার্ট করছি, আবার রিস্টার্ট করছি। এবার দেখ 28-04-2021, এটাকে বাজে লাগতে দেখছি এমএনটা। দেখ এবার কিন্তু হিসেবে ও ঠিক করে নিয়েছে, কারণ এর আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে ইউরোপ বার্লিন, যে কিন্তু আমাদের থেকে মেবি 3.5 ঘন্টা পিছনে, যার ফলে 14 আওয়ার্সে ও 28 এপ্রিল আসছিল না। যেহেতু আমরা এবার এশিয়া কলকাতাতে ঢুকলাম, তার ফলে ও কিন্তু এইবার বুঝে নিল আফটার 14 আওয়ার্স, তার মানে আমরা নেক্সট ডেতে ঢুকে যাচ্ছি, দ্যাট ইজ 28 এপ্রিল। অতএব আমরা যখন স্টার্টিং এও কাজ করতে যাব, আমরা বলেছিলাম আস্তে আস্তে এই ফাংশনস গুলো আমরা দেখবো, কিছু php.ini তে চেঞ্জিং এর ব্যাপার থাকে। সেই জায়গাটার মধ্যে ফার্স্ট অফ অল যদি জ্যাম্প ইউজ করে থাকিস কনফিগ php.ini, সেখান থেকে ডেট এই পোর্শনটার মধ্যে আমাদের ওটাকে ফার্স্টে গিয়েই চেঞ্জ করে নে এশিয়া ড্যাশ কলকাতা স্ল্যাশ কলকাতা অথবা ইন্ডিয়া স্ল্যাশ কলকাতা। এশিয়া করাটাই বেটার, অ্যাকর্ডিং টু কন্টিনেন্টও বেটার কাজ করে। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে ব্যাপারটা? বল।